তখন আমি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা অপহৃত হয়েছিলাম 15 দিনে, এবং এটার আসলে ফোর্সলি ডিসঅ্যাপিয়ারেন্স বলতে যেটা বোঝায়, এটা আমার জীবনে অত্যন্ত একটি সাদা অথবা কালো যেটাই হোক একটা ধূসর অধ্যায় বলতে চাই। তো দেখেন, যখন কোনো জবাবদিহিতা থাকে না, এবং আমরা তো আসলে ডেটা নিয়ে কথা বলি, আমরা তো কল্পনা প্রসূত কোনো কথা বলতে পারি না, আমার পেশা সেটা অ্যালাউ করে না। সেখানে স্পষ্টত আমরা আভ্যন্তরীণ ব্যক্তিদের আচরণ, বাহ্যিক আচরণ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট পেয়েছিলাম। তো যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৎকালীন সরকার আসলে ব্যাপারটা দীর্ঘায়িত করেছে, এবং আলটিমেটলি অনেক বড় দীর্ঘায়িত হয়েছে, এখনও পর্যন্ত দীর্ঘায়িত বলবো, কারণ এই জাতীয় তদন্ত করতে আসলে কখনোই কোনো অবস্থাতে যৌক্তিকভাবে 10 বছর লাগে না। এটা একটা সায়েন্টিফিক তদন্ত, যেহেতু একটা সায়েন্টিফিক ইলেকট্রনিক মাধ্যমের এই ধরনের ট্রানজ্যাকশনগুলো হয়। তো স্বভাবত কিছু রাজনৈতিক হোক বা নিজেদের মধ্যে বোঝাবুঝি হোক, একটা আভ্যন্তরীণ অ্যারেঞ্জমেন্ট ছিল, এবং বিশ্বের যত বড় ইনভেস্টিগেশন হয়েছে বা যত বড় আপনার হ্যাকিং হয়েছে, সবসময় দেখা গেছে আভ্যন্তরীণ ব্যক্তিরা জড়িতই থাকে। তো এটারও ব্যতিক্রম ঘটেনি। এখন হচ্ছে যেটা, শুধু কি গভর্নরের পিছনে রাষ্ট্রীয় অন্যান্য কোনো পৃষ্ঠপোষকতা আছে কিনা, উনি কার নির্দেশে এটা চাপানোর চেষ্টা করেছিলেন, সেটিও আসলে তদন্ত আনা দরকার। উনি ভালো উত্তর দিতে পারবে, এবং আমার অভিজ্ঞতা এবং যৌক্তিক কারণে বলতে পারি, গভর্নর একা এটাতে জড়িত থাকতে পারে না, এবং রাষ্ট্রীয় কোষাগার লুট এটা কখনোই গভর্নর একার কাছে নয়। অধিকতর তদন্ত করে এই লুটের পিছনে কারা আছে সেটা আসলে বের হয়ে আসলে হয়তোবা আমরা এই সাইবার আক্রমণের বিচারটা সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারবো বলে আমার ধারণা।